আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই? আপনারা সবাই কেমন আছেন? একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন ডিয়ার ক্লাস 6। শুনতে পাচ্ছে, শুনতেও এবং দেখতে পাচ্ছে হচ্ছে আদিবা জানিয়েছেন। ওকে, স্বামী জানিয়েছেন জি ম্যাম শুনতে পাচ্ছি। স্বামী হচ্ছে অনিন্দিতা, রাইট? তারপর তাহেরা জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, অল ক্লিয়ার। ওকে। আর হচ্ছে আদিবা, আপনি কেমন আছেন? আর আরিশা জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে নিশাদ জানিয়েছেন হচ্ছে ভালো আছি। রেইন জানিয়েছেন হচ্ছে আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন? রেইন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আশা করছি এখন আপনারা আমার স্ক্রিন দেখতে পাবেন। তাহলে আমরা ক্লাসটা কি করব, কন্টিনিউ করব। আজকে কিন্তু কুইজ আছে। আজকে কি আছে? কুইজ আছে। তাহলে আসুন আমরা পড়াশোনা শুরু করে দিই। তো বিষয়টা হচ্ছে কি, এডু পরিবার আপনাদের মতন সুসন্তানের আজীবন ভবিষ্যতের আজীবনের সঙ্গী, এই মতবাদ থেকেই এডু পরিবার বিশ্বাস করে এবং কাজ করে যাচ্ছে। আশা করছি আমাদের এই দয়া করে কেউ স্ক্রিনে দাগাবেন না। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু স্টুডেন্টস আমার জয়েন করে ফেলেছে, এবং তারপরেও স্টুডেন্ট বেশ কম, কারণ আমার স্টুডেন্ট তো অনেকেই থাকে। আচ্ছা, তারপরে কি বলছেন? তুবা কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুবা। আফনান জানিয়েছেন আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ও ওহি জানিয়েছেন হাই মিস, হাউ আর ইউ। আর ফাতিহা নূর জানিয়েছেন ইয়েস। আফিয়া জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। আমার নাম রেহেনা, যদিও আপনারা আমাকে একটু একটু চেনেন, তারপরেও যদি কেউ আজকে প্রথম ক্লাস আমার জয়েন করে থাকেন তাদের জন্য আমি বলছি, আমার নাম রেহেনা। আমি আপনাদের এডু পরিবারে আপাতত ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি ইংলিশ লিটারেচারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, এবং আজকে আমরা প্রিপোজিশন নিয়ে ক্লাস করব। এর পূর্বেও আমরা কিন্তু প্রিপোজিশন নিয়ে ক্লাস করেছিলাম, তাই তো? আসুন, আউসাফ এক কমেন্ট প্লিজ, এতবার করবেন না, একটা কমেন্ট একবার করাটাই এনাফ, ঠিক আছে? অনিন্দিতা জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আসুন প্রিপোজিশন সম্পর্কে আমরা একটু রিক্যাপ করি। ম্যাম, আপনি আমার কমেন্ট দেখতে পাচ্ছেন? আরিয়ান, আমি আপনার কমেন্ট দেখতে পাচ্ছি ডিয়ার। ওকে। হিমেল জানিয়েছেন হাই মিস, হ্যালো। আচ্ছা, তো আমরা কি জানতে পেরেছিলাম? জানতে পেরেছি প্রিপোজিশন, পূর্বে যার অবস্থান। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ হচ্ছে অবস্থান, পূর্বে যার অবস্থান, সেটাই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হিসেবে বেশ কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি: ফ্রম, অন, উইদিন, অ্যাবভ, আন্ডার, অন টু, থ্রো, ইনসাইড, অ্যাট, অ্যাক্রস, বিনিথ, লাইক, অ্যারাউন্ড, টুয়ার্ডস, তারপরে কি, আউট, ডাউন, ইনটু, বিহাইন্ড, আনটিল, অ্যাবাউট, বিটুইন, এগেনস্ট, ইন, আফটার, উইথ, বিসাইড। এই ধরনের বহু শব্দ রয়েছে যেগুলা কি, যেগুলা আসলে প্রিপোজিশন আকারে আমাদের সব প্রিপোজিশন শব্দ হয়ে আসলে কি হয়, ব্যবহার হয় হচ্ছে সেন্টেন্সে নাউন এবং প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করতে, অন্যান্য হচ্ছে শব্দ সমূহের সাথে। আফনান, আমি জানি যে এই টপিকটা আপনাদের মিহিদাতুল স্যার কমপ্লিট করেছিলেন। নোট নোট না, প্রথম পেজের হচ্ছে নোট করার প্রয়োজন নেই। আমি জানি যে প্রিপোজিশন এর আগে একবার ক্লাস হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে কি, ফাইনাল যে ইয়েটা রয়েছে, আমরা কি এখন ফাইনাল এক্সামের জন্য হচ্ছে রেডি হচ্ছি না? আমি নাবিলা। হাই মিস। আচ্ছা, হ্যালো নাবিলা। কিন্তু এটা কি হয়েছিল, আপনাদের এই পরীক্ষার পূর্বে হলো প্রিপোজিশন নিয়ে ক্লাস হয়েছিল। এই যে এক্সামটা রয়েছে, মানে আম, অর্ধবার্ষিক পরীক্ষার পরবর্তীতে বার্ষিক পরীক্ষার জন্য যে প্রিপারেশন যেটা রয়েছে সেটার জন্য কিন্তু প্রিপোজিশন ক্লাসটা হয়নি। আর এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এটা কি আসবে, এটা আসবে পরীক্ষার সময়, এবং যেহেতু এটা আসবেই আমরা জানি, যার কারণে কি করছি, যার কারণে আমরা এই টপিকটা পুনরায় কভার করছি।
এটা খুবই সহজ একটা টপিক, কিন্তু তার পরবর্তীতেও আমাদের এই টপিকটা কি হয়ে যায়, আম, হচ্ছে বারবার কনফিউশন হয়ে যায়। অনিন্দিতা হাই। হ্যাঁ, আজকে আজকে হচ্ছে কুইজ আছে। এই টপিকটা শেষ করার পরে এই লেসনটা মানে প্রিপোজিশন সম্পর্কে আমরা শিখে যাওয়ার পরে কি শিখবো, প্রিপোজিশনের ডেফিনিশন শিখে যাব, আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রিপোজিশন সম্পর্কে বুঝে যাব, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা আমরা করতে শিখবো কোন ক্ষেত্রে, স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশ উভয়ের ক্ষেত্রে শিখে যাব, কমপ্লিট সেন্টেন্স কারেক্টলি বাই দ্য ফিলিং ইন সুইটেবল প্রিপোজিশন, সুইটেবল প্রিপোজিশন দিয়ে, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে কি করব, যে আমরা হচ্ছে আম, আমরা হচ্ছে ফিলিংটা গ্যাপ ফিলিং করতে বা হচ্ছে সেন্টেন্সের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকুক অথবা সেন্টেন্স তৈরি করতে বলুক বা প্যারাগ্রাফ তৈরি করতে বলুক, আমরা সব পেরে যাব, তাই তো? আচ্ছা, আমরা প্রিপোজিশন সম্পর্কে এর পূর্বে শিখেছিলাম যে প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ, প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড, সেই যে শব্দটা কি করবে, নাউন অথবা প্রোনাউনের সাথে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, নাউন অথবা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দ সমূহ, সেন্টেন্সে যে সকল অন্যান্য শব্দ সমূহ থাকবে তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে। এটা সাধারণত কি বিষয়ে ইন্ডিকেট করবে, স্থান, সময়, ডিরেকশন সম্পর্কেও আপনাকে ইন্ডিকেট করবে অথবা কারণ দর্শাবে, ঠিক আছে? এরপরে আমরা শিখেছিলাম যে প্লেসের ক্ষেত্রে কোন কোন প্রিপোজিশন বসে, যেমন কি ইন, অন, আন্ডার, ওভার, বিহাইন্ড, আর কি বিসাইড, তাই না? এটা আমরা শিখেছিলাম না, ইন, অন, আন্ডার। আজকে আমরা কি করব, একটু ছবি দেখে দেখে এটাকে আমরা আইডেন্টিফাই করব। আমার মনে হয় স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, তাই না বলেন? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি না? বিসাইড, খেয়াল করে দেখুন তো, কোনো কিছুর এই যে যে ছবিটা রয়েছে বিসাইড, এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম বলেন তো? পাশাপাশি, তাই না? আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা চার কোণা বক্স রয়েছে, তার সাথে কি একটা কি রয়েছে, বক্সের পাশে একটা কি রয়েছে, একটা গোল শেপের একটা, মনে করেন এটা বল রয়েছে, তাই না? দুইটা কি রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, তার মানে পাশাপাশি অর্থে না। ইলশা, আজকে হচ্ছে শুরু করলাম মাত্র, যতটুকু বলেছি 2 মিনিট বলেছি জাস্ট পুনরায়, এর পূর্বে আমরা যতটুকু বলেছিলাম সেটার একটা কুইক রিক্যাপ দিয়ে এই ছবিটাই আমরা শুরু করতে চাচ্ছিলাম। আউসাফ হচ্ছে মিহিদাদুল স্যার এর পূর্বে আপনাদের ক্লাস নিয়েছিলেন প্রিপোজিশন সম্পর্কে পূর্বে, এটা হচ্ছে এখন বর্তমানে ক্লাস নেয় নাই, যার কারণে প্রিপোজিশন নিয়ে আমি আবার পুনরায় ক্লাস নিতে এসেছি। তাহলে বিসাইড শব্দটা যেটা রয়েছে সেটা আমরা দেখতে পারলাম। আচ্ছা, আগের স্লাইডের স্ক্রিনশট নিবেন, আগের স্লাইডের স্ক্রিনশট নিবেন অবশ্যই, আগের স্লাইডের স্ক্রিনশটটা নিয়ে নেন। আগের স্লাইডের স্ক্রিনশট কি, প্রিপোজিশন অফ প্লেস, মানে স্থান বুঝাইতে বা অবস্থান বুঝাইতে, অবস্থান বুঝাইতে কি কি প্রিপোজিশন ব্যবহার হয় সেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, তাই না বলুন? যেমন কি ইন, অন, আন্ডার, তারপরে কি ওভার, তারপরে কি বিহাইন্ড, তারপরে কি বিসাইড, তাই তো? বিসাইড যেই শব্দটা শিখেছিলাম, যে প্রিপোজিশনটা শিখেছিলাম, উদাহরণ কি, শি স্যাট বিসাইড হার মাদার। বিসাইডের যদি আমরা কি দেখতে পারি, একটা ছবি আকারে যখন রয়েছে তখন দেখতে পাচ্ছি যে পাশাপাশি অর্থে যখন ব্যবহার হবে তখন যেই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব সেটা কি, সেটা হচ্ছে বিসাইড, তাই তো? পাশাপাশি অর্থে যেই, পাশাপাশি অর্থে কি, পাশাপাশি অর্থে যখন ব্যবহার হবে, যে প্রিপোজিশন প্রয়োজন হবে তখন আমরা, হ্যাঁ হিমেল আজকে কুইজ আছে। আচ্ছা,
তাহলে পাশাপাশি অর্থে যেই ইয়েটা রয়েছে ব্যবহার হবে, তখন আমরা কি করব, যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিসাইড। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শি স্যাট বিসাইড হার মাদার, মানে কি, মানে হচ্ছে সে তার মায়ের পাশে বসেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে যেখান থেকে শুরু করছি সেইটাই আমরা ইয়ে করে বলি। দেখুন, খেয়াল করে দেখুন, বিসাইড, তাহলে আমরা ইন এর ছবি দেখতে পাচ্ছি, ইন এর ছবি দেখতে পাচ্ছি না? কোনো কিছুর ভেতরে, তাই তো? কোনো কিছুর কি ভেতরে, যেটা কি আসলে দৃশ্যমান হতেও পারে, যেটা হতে পারে কি দৃশ্যমান না। যেমন মনে করুন এটা কি আমার পার্স ব্যাগ, রাইট? এই পার্সের ব্যাগের ভেতরে টাকা আছে। এখন আমি বললাম যে এই পার্স ব্যাগের ভেতরে আমার টাকা রয়েছে, ঠিক আছে? এই যে যখন এই কথাটা বললাম, তাহলে আমরা যেই প্রিপোজিশন ভেতরে মিন করছি, যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে সেটার নাম কি, ইন। ঠিক আছে? আমি খেয়াল করে দেখুন ছবিতে আমাকে কি দেখাচ্ছে, যে এই যে যে চারকোনা যে বক্সটা রয়েছে, তাই না? চারকোনা যে বক্সটা রয়েছে, এই বক্সের ভেতরে আমাদের বলটা, বল বল শেপের যেই ইয়েটা রয়েছে সেটা কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার আমি টাইম দিয়ে দিব, আপনারা এখন যেই ইয়েটা পড়াচ্ছি সেটা আমি করেন। আর স্ক্রিনশট না নিতে পারলে আমি পুরোটার স্ক্রিনশট আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। সো চিন্তা করবেন না প্লিজ। আসুন প্রিপোজিশনটা শিখি একটু কষ্ট করে। বলছে কি, ইন প্রিপোজিশন হবে কখন, কোনো কিছুর ভেতরে যখন কোনো কিছুর অবস্থান বোঝাবে তখন ইন প্রিপোজিশনটা হবে। দৃশ্যমানত আমরা কি দেখতে পাচ্ছি, যে এই চারকোনা একটা বক্সের ভেতরেই একটা বল এর শেপ আমরা দেখতে পাচ্ছি, তার মানে কি এটা আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। এখানে খেয়াল করে দেখুন যে প্রিপোজিশন ইন যেটা রয়েছে সেটার উদাহরণ হিসেবে দেখলে আমরা দেখতে পাচ্ছি দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, অথবা কি দ্য মানি ইজ ইন দ্য ব্যাগ, আমি যে উদাহরণটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই না? বলুন। এখন কথা হচ্ছে দিস শো দ্য পজিশন অর প্লেস অফ সামথিং। এই যে প্রিপোজিশন গুলো আমি বলেছি, যেমন কি ইন, অন, আন্ডার, ওভার, বিহাইন্ড, বিসাইড, এগুলো কি করবে, এগুলা সব সময় একটা অবস্থান বা প্লেস, মানে কোথায় বর্তমানে রয়েছে সেই অবস্থান সম্পর্কে বা ইয়ে সম্পর্কে আপনাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম, আমার ব্যাগের ভিতরে টাকা রয়েছে বা ব্যাগের ভিতরে বই রয়েছে, যখন কোনো কিছুর ভেতরে মিন করবে তখন আমরা কি প্রিপোজিশন ব্যবহার করতে পারি? অফকোর্স ইন। ছবিতেও আমরা তাই দেখেছিলাম। আসুন এর পরের আর একটা ছবি দেখি। দেখুন, বিহাইন্ড। বিহাইন্ড বলতে কি, এখন কিন্তু ওই বক্সের ভেতরে আমাদের বলটা নেই, বক্সের পিছনে বল অবস্থান করছে। তাহলে যখন কারো কোনো কিছুর অবস্থান কি হবে, কোনো কিছুর পিছনে, যেমন আমি আর আপনি যদি লুকোচুরি খেলি, ঠিক আছে? ঠিক আছে, লুকোচুরি খেললাম, মনে করেন অনিন্দিতা আর আমি লুকোচুরি খেলছি। অনিন্দিতা যে দরজার পিছনে লুকালো, এখন এই কথাটা যখন আমি বলবো যে অনিন্দিতা দরজার পিছনে লুকিয়েছে, এটা যখন আমি ইংরেজিতে বলবো, যে পিছনে যেই এটা রয়েছে এটার মিনিংটা বলার জন্য আপনাকে কি একটা প্রিপোজিশন আনতে হবে, এবং প্রিপোজিশনটা কি, বিহাইন্ড। ছবি দেখতে পাচ্ছি, আমরা কি বুঝতে পেরেছি? খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে আরো একটা জিনিস বলছি। বিহাইন্ড কখন ব্যবহার করা হয়? হি ইজ স্ট্যান্ডিং, বা আমি বললাম অনিন্দিতা ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ডোর, মানে কি আহ যে দরজা রয়েছে দরজার পেছনে যে অনিন্দিতা লুকিয়েছে। পেছনে যখন মিন করবে তখন যেই প্রিপোজিশনটা ব্যবহার হবে এটা কি, এটা হচ্ছে বিহাইন্ড। আমি বুঝতে পেরে বুঝাইতে পারছি? ঠিক আছে? পেছনের অবস্থান যদি এটাই করা হয়, যেমন কি হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ডোর, পেছনে আমাকে বোঝানো
হচ্ছে। বুঝাতে পেরেছি তো? কমেন্ট করে জানান তো। একদম সবাই ঠান্ডা হয়ে গেছেন কেন? আফনান জানিয়েছেন ইয়া মিস। ওকে, ঠিক আছে, আফনান যেহেতু ইয়া বলে ফেলেইছেন, তাহলে আসুন আমরা কি করব, আমরা আরেকটু আগিয়ে যাব। নিশাত জানিয়েছেন জি ম্যাম। তুবা জানিয়েছেন জি। ওকে, ঠিক আছে, আপনারা নোট করেছেন। আরিয়ান জানিয়েছেন বুঝেছি। ইলশা জানিয়েছেন নো। কেন বুঝতে পারেননি, কি বুঝতে পারেননি সেটা আমাকে জানান। ওহি জানিয়েছেন কি? ওকে, ঠিক আছে, আফনান বুঝতে পেরেছেন, ঠিক আছে, আপনারা ম্যাক্সিমাম সবাই কি করেছেন, বুঝতে পেরেছেন। তাহলে আসুন আমরা কি করব, আমরা আমরা পরের স্লাইডে যাব। দেখি, আরেকটু দেখি কি বলছে। বিটুইন, বিটুইন কোনো কিছু দুইটার মাঝখানে যখন কোনো কিছুর অবস্থান থাকবে, যেমন কি আমি বললাম বিটুইন টু অফ ইউ, ঠিক আছে, আমি মনে করেন একটা তুলনা করে বললাম যে তোমাদের ভেতর থেকে বা আপনাদের ভেতর থেকে, দুইজনের ভেতর থেকে বা আপনাদের দুইজনের ভেতর থেকে, হ্যাঁ, তো আমি আপনাকে বেশি পছন্দ করি, এই যে কথাটা বললাম, তখন বিটুইন শব্দটা আসবে, মানে কি কোনো কিছুর ভেতরে অবস্থান অথবা তুলনা বোঝাইলে, মানে দুইজনের ভেতরে তুলনা যদি বোঝায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে বিটুইন প্রিপোজিশনটা হবে। ম্যাক্সিমাম সবাই কমেন্ট করেছেন বুঝতে পারেন নাই। কি বুঝতে পারেন নাই সেটা আমাকে একটু কমেন্ট করেন, মানে কোনটা বুঝতে পারেন নাই, তাহলে আমি পুনরায় পুরো শুরু থেকে আরেকবার বোঝাবো। সাদাকাত জানিয়েছেন জি। রাফি জানিয়েছেন নোট ডান। ওকে। অনিন্দিতা জি জানিয়েছেন। সামিহা জানিয়েছেন ইয়েস। ওকে। নাবা জানিয়েছেন জি ম্যাম। জি ম্যাম। রায়ান জানিয়েছেন, নাহিদ জানিয়েছেন আবার বুঝান, আবার বুঝাবো। ম্যাম এই পিপিটি ফাইলটা গ্রুপে দিয়েন। ঠিক আছে, আমি এই পিপিটিটা পিডিএফ করে আপনাদের গ্রুপে দিয়ে দিব। আর স্ক্রিনশট যেটা রয়েছে, নোট ডান বলেছেন কে? আউসাফ। ওকে, বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি যারা যারা বললেন, কি বুঝতে পারেননি সেটা আমাকে একটু বলেন। এই তো আফরান একটা সুন্দর কমেন্ট করেছে যে তুলনা দিয়েছেন বিটুইন দিয়ে। বিটুইন মিহিতাদুল স্যার অ্যান্ড রেহেনা ম্যাম, মাই ফেভারিট টিচার ইজ মিহিতাদুল স্যার, এই কথাটা বলেছে আফনান। এই কথাটা যেটা রয়েছে দুইজনের ভেতরে তুলনা দিয়েছেন, তুলনার জন্য সে কি বলেছে, বিটুইন প্রিপোজিশনটা ব্যবহার করেছেন। আচ্ছা, দেলওয়ার জানিয়েছেন নোট ডান। সাদাকাত জানিয়েছেন বিহাইন্ডটা আবার বোঝান। ওকে সাদাকাত, আমি বিহাইন্ডটা আবার বোঝাচ্ছি। রাফি ওকে জানিয়েছেন, এখন রাফি মনে হয় বুঝে গিয়েছেন। ফাইয়াজ জানিয়েছেন ওকে। এই আপনারা বাদ দেন, আমি পুরোটা আবারই করছি। নিশাদ জানিয়েছেন নোট ডান। অনিন্দিতা জানিয়েছেন বিসাইড। আচ্ছা, বিসাইড আর বিহাইন্ড আবার বলতে বলেছেন। আমি শুরু থেকে আবার শুরু করছি। খুব মনোযোগ দিয়ে আগে ছবিটা বুঝবো, ছবি বুঝে আমরা শব্দ প্রিপোজিশন শব্দ বুঝে তারপরে আমার স্লাইডটা কমপ্লিট করব। হ্যাঁ, 2টা মিনিট আমাকে সময় দেন। প্রিপোজিশন যখন ব্যবহার হবে কি কোনো কিছুর অবস্থান বোঝাইতে, মানে কোথায় আছে, কোনো কোনো কিছু কোথায় আছে সেটা। যারা হ্যান্ড রেইজ করেছেন আমি ক্লাস শেষে আপনাদের সাথে কথা বলবো, আমাকে একটু সময় দেন, এটা একটু বুঝে নিই আগে, ঠিক আছে? বলছে বিসাইড। বিসাইড মানে কি? বিসাইড মানে পাশাপাশি। যখন মনে করেন, আমি আপনাদেরকে ছবি দেখাই, এটা কি, আমি আপনাদেরকে প্রব দেখাচ্ছি একটা। এটা কি পানির বোতল আমার, আর পানির বোতলের পাশাপাশি আমি কি রাখি, মগ রাখি। এটাতে কি খাই, চা খাই। দুইটাই আমার টেবিলের উপরে, আমার ডেস্কের উপরে থাকে। তাহলে দা মগ কোথায় অবস্থান করছে, বোতলের পাশে, ওয়াটার বোতলের পাশে। যখন কোনো কিছুর অবস্থান পাশাপাশি বোঝাবে, তখন যে প্রিপোজিশনটা ব্যবহার হয় সেই প্রিপোজিশনটার নাম কি, বিসাইড।
অবস্থান পাশাপাশি বোঝাতে যেই প্রিপোজিশনটা ব্যবহার হয় সেটা কি? বিসাইড। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? অনিন্দিতা, বিসাইড বুঝিয়েছি, বুঝতে পেরেছেন? ফান করলাম আফনান, ফান করে দেখলাম। হ্যাঁ, আমি আসলেই রং, ভুল। বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছেন, ভেরি গুড। তাহলে আসুন, ইন প্রিপোজিশনটা বুঝায়। ইন প্রিপোজিশনটা বুঝায় আবার ভালোভাবে। তাহমিদ, কি বুঝতে পারেন নাই সেটা বলেন আমাকে। ইন প্রিপোজিশনটা কি? যখন কোনো কিছুর অবস্থান কোনো কিছুর ভেতরে থাকবে, ঠিক আছে? যেমন আমার এই ব্যাগের ভেতরে টাকা আছে, আমার আইডেন্টিটি কার্ড আছে, ঠিক আছে? বা আমার হচ্ছে ব্যাংকের যেই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটা রয়েছে সেটা রয়েছে। যখন কোনো কিছুর অবস্থান কোনো কিছুর ভেতরে থাকবে, তখন যেই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করি সেই প্রিপোজিশনটা হচ্ছে ইন। কোনো কিছুর অবস্থান যদি ভেতরে থাকে তখন যেই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করি সেটা কি? ইন। বুঝাতে পারছি? বিহাইন্ড প্রিপোজিশনটা যখন ব্যবহার হবে তখন কোনো কিছুর অবস্থান কোথায় রয়েছে? পিছনে। আমি পুনরায় আবার আপনাদেরকে এই যে যেই ওয়াটার বটলটা এবং যে মগটা রয়েছে, মনে করেন ওয়াটার বোতল এবং মগটা কি পাশাপাশি, তখন কোন প্রিপোজিশন ব্যবহার করব? বিসাইড। এখন পাশাপাশি না, আগে রয়েছে কি? ওয়াটার বোতল, এবং পিছে রয়েছে কি? মগ, তাই তো? তাহলে কি এই মগের অবস্থানটা ওয়াটার বোতলের থেকে পিছনে। যখন কোনো কিছুর অবস্থান কোনো কিছুর পিছনে থাকবে তখন যেই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব সেটার নাম কি? বিহাইন্ড। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝাইতে পেরেছি কি? কমেন্ট করে জানান তো। তাহমিদ, পার্সোনাল কোশ্চেন করবেন না। অনিন্দিতা বলেছেন ওকে, ঠিক আছে। জি বলেছেন দেলওয়ার, তার মানে বুঝতে পেরেছেন, তাই তো? আচ্ছা। সাদাকাত জানিয়েছেন জি, তার মানে আমি বোঝাইতে আপনাদেরকে পেরেছি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহেরা, এই ইয়েটা আপনি একটুখানি পরে আমাকে জিজ্ঞেস করবেন, তখন ওই অনেকগুলো প্রিপোজিশন রয়েছে, অনেকগুলো প্রিপোজিশন সম্পর্কে আমরা কি করব? বিস্তারিত আলোচনা করব। তাহলে আসুন, আমরা যেহেতু এটা বুঝতে পেরেছি এবং সবাই আমরা এবার একমত হয়েছি যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা কি করব? হ্যাঁ, নোট করার আমি সময় দিচ্ছি বাবা, সময় দিচ্ছি। তুবা লিখেছেন ইয়েস মিস, ঠিক আছে। তুবা, আপনি লাস্ট ক্লাসে কি ছিলেন না মনে হয় নাকি? আমি তো মনে হয় এক দুইটা ক্লাসে আপনাকে দেখি নাই। লাবিবা জানিয়েছেন সব বুঝছি, ওকে লাবিবা, থ্যাংক ইউ। নরিন জানিয়েছেন ইয়েস মিস, ঠিক আছে। তাহলে নোট ডাউন করে নিই আমরা আমরা এরপরে কি করব? বিটুইন যে প্রিপোজিশনটা রয়েছে সেই প্রিপোজিশনে আমরা কি করব? আমরা প্রিপোজিশনটা পড়ে দেখব, তাই তো? প্রিপোজিশনটা পড়ে দেখি কি বলছে। দেবজিৎ সুন্দর একটা উদাহরণ দিয়েছেন বিটুইন দিয়ে। বিটুইনের উদাহরণটা আমি আগে পড়ে, দেবজিৎ যে উদাহরণটা দিয়েছে সেটা পড়ে দেখি, তারপরে আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি। বিটুইন দিয়ে দেবজিৎ বলেছে যে বিটুইন আই টুক এ পিকচার স্ট্যান্ডিং বিটুইন মিহিতাদুল স্যার অ্যান্ড রেহেনা ম্যাম। মানে আমরা যেমন বোঝানোর জন্য আপনাদের দিয়ে উদাহরণ দিই, আপনারা তেমন বোঝানোর জন্য মিহিতাদুল স্যার এবং রেহেনা ম্যামকে উদাহরণ দেন। আচ্ছা, তাহলে আপনারা কি করছেন? যে দেবজিৎ কি করছে? যে আমার এবং মিহিদাদুল স্যারের মাঝখান থেকে একটা ছবি তুলে ফেলছেন। আচ্ছা, আচ্ছা, তারপরে আসুন কি করি আমরা তাহলে। অ- অনিন,
অনিন্দিতা নামে আমার আরেকটা স্টুডেন্ট আছে, অনিন, ঠিক আছে? সেটার জন্য আমি অনিন্দিতা বলেছি, ঠিক আছে? ম্যাম আমি কথা বলতে চাই, অনিন্দিতা জানিয়েছেন। অনিন্দিতা আপনি অবশ্যই কথা বলবেন, আমরা আগে একটু পড়াশোনা করে নিই। মাই নেম ইজ রাফা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর দেলওয়ার বলবো না। তাহিরা বলেছেন বুঝতে পেরেছি, তাহলে আসুন আমরা পড়ে দেখি কি বলছে। নামিস ছিলাম না। হ্যাঁ তুবা, আমি বুঝতে পেরেছি যে আপনি ক্লাসে ছিলেন না, আপনি রেগুলার স্টুডেন্ট। ম্যাম আপনার বার্থডে কবে? এই বছরে আর বার্থডে নেই, আগামী বছরের শুরুতেই আমার বার্থডে, 16 jan। অনিন্দ, অনিন্দ আপনার নাম, মাশাল্লাহ অনিন্দ। অনিন্দ নামের ইংরেজি অর্থ মনে হয় ইউনিক, রাইট? ইউনিক হচ্ছে নাম, নামটা যেমন ইউনিক, কাজও করবেন তেমন ইউনিক। আচ্ছা, বিটুইন আমরা শিখছিলাম, বিটুইনটা হচ্ছে কি? হ্যাঁ অনিন্দিতা আপনিও ছিলেন না, আমি আমি চেক করে দেখেছি, ইভেন আপনি আমার লাইভ ক্লাসও দেখেন, লাইভও আপনি দেখেন নাই। তো আসুন আমরা বিটুইন যেই প্রিপোজিশনটা রয়েছে সেটা আমরা একটু পড়ে দেখি, ঠিক আছে? আসুন পড়ে দেখি বিটুইন কি। যদি কোনো কিছুর ভেতরে মানে দুইটার মাঝখানে যদি অবস্থান হয় তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বিটুইন প্রিপোজিশনটা ব্যবহার করব। আমার নাম নাবিলা, আমিও ছিলাম না। সরি নাবিহা, হ্যাঁ নাবিহা আপনিও ছিলেন না। আমি খেয়াল করেছি আপনাকে, যে আপনারা যারা রেগুলার ক্লাস করেন মাঝখানে আমার দুই একটা দিন হচ্ছে আবিদা জানিয়েছেন কালকে আমার বার্থডে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে ডিয়ার, কালকে আপনাদের সাথে আমার ক্লাস নেই, তো আমি আজকেই আপনাদেরকে শুভকামনা, আপনাকে শুভকামনা জানিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার সকল নেক ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিক, মানুষের মতন মানুষ হন, ঠিক আছে? আচ্ছা, বিটুইন বলতে কি বোঝাচ্ছে? যদি কোনো কিছু দুইটার ভেতরে, সরি দুইটার মধ্যকার তুলনা বোঝায়, সেক্ষেত্রে আমরা বিটুইন প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। অথবা দুইটা জিনিসের মাঝখানে কোনো কিছুর অবস্থান, আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে, খেয়াল করে দেখুন যে দুইটা হচ্ছে বক্স টাইপের একটা ছিল, তাই না? দুইটা কি ছিল? বক্স টাইপের একটা শেপ আমরা দেখতে পাচ্ছি, এবং বক্সের মাঝখানে কি রয়েছে? বক্সের মাঝখানে হচ্ছে বল অবস্থান করছে। যখন এই দুইটা বক্সের মাঝখানে বল অবস্থান করছে, মানে এরকমই যে হবে বিষয়টা তা না। কোনো কিছুর মাঝখানে যখন কোনো কিছু অবস্থান করবে তখন যে প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি? বিটুইন, ঠিক আছে? এবার বুঝতে পেরেছেন? আমি এইটা দিয়ে আবার বুঝিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ আফনান, সো সুইট ডিয়ার। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি কি? অনিন্দিতা জানিয়েছেন মিস কালকে আমার বার্থডে, নোট করার সময় দিয়েন। হ্যাঁ কুইজের সময় কথা বললেন না। আচ্ছা প্লিজ একটু অতিরিক্ত সময় দিব আমি। তার মানে কি, দুইটা জিনিসের মাঝখানে যদি কোনো কিছুর অবস্থান হয় তাহলে আমরা যেই প্রিপোজিশনটা হচ্ছে ব্যবহার করব সেটা হচ্ছে কি? বিটুইন। আরেকটা জিনিস শিখবো এখন, সেটা হচ্ছে কি? বিলো। মানে কি? নিচে, কোনো কিছুর নিচে অবস্থান করলেও সেক্ষেত্রে আমরা বিলো বিলো হচ্ছে প্রিপোজিশনটা ব্যবহার করব। আবার কি? ইন ফ্রন্ট অফ, মানে কোনো কিছুর সামনে যখন কোনো কিছুর অবস্থান হবে তখন আমরা ইন ফ্রন্ট অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করব, ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা। অনিন্দ জানিয়েছেন কুইজ কখন? কুইজ ক্লাস শেষে হবে, আগে ক্লাসটা আমরা করে নিই। দেবজিৎ সুন্দর একটা বিলো দিয়ে উদাহরণ দিয়েছে। আই ডিগ আ টানেল বিলো মাই হাউস। হাউসের নিচে সে কি করেছে? একটা টানেল খুঁড়েছে, তাই তো? এই যে সুড়ঙ্গ খুঁড়ে দিয়েছে, এই যে যে সুড়ঙ্গটা খুঁড়েছে, যে কি, কিসের নিচে? হাউসের নিচে। এটার জন্য সে কোন প্রিপোজিশনটা ব্যবহার করেছে? বিলো, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি। তাহলে নেক্সট টু,
নেক্সট হচ্ছে, যদি বাংলা মিনিং করি, ছবি যদিও দেখতে পাচ্ছি পাশাপাশি, কিন্তু যদি আমরা আমি আপনাদেরকে আবার একটু ভিডিও দেখাই, ভিডিওটা দেখাই। ওকে, একটা হচ্ছে কি, দুইটা, একটা হচ্ছে কি পানির বোতল, আর একটা হচ্ছে কি, এটাও তো পানির বোতলই হয়ে গেল। আচ্ছা, এটা এটা হচ্ছে কি মগ, দুইটা কি পাশাপাশি, ঠিক আছে। এখন অবস্থানটা কি, পানির বোতলটা সামনে, আর আর হচ্ছে মগটা কি, মগটা হচ্ছে পিছনে। যখন আমি বলবো মগের অবস্থানটা পানির বোতলের পিছনে, পিছনে, তখন আসলে কি আমি যেই প্রিপোজিশনটা ব্যবহার করব, ঠিক আছে, তখন কি ব্যবহার করব, বিহাইন্ড। এখন মনে করেন অনিন্দিতা আর আমার বাড়ি একদম পাশাপাশি, কাছাকাছি, ওর বাসায়, ওর বাড়ির সামনেই আমার বাড়ি, হতে পারে না এটা? যখন কোনো কিছুর অবস্থান একেবারেই সামনে, বুঝতে পারছেন, কোনো কিছুর অবস্থান, কোনো কিছুর অবস্থান থেকে যার অবস্থানটা কি হচ্ছে, একেবারে সামনে হচ্ছে, বোঝাচ্ছে, তখন কি নেক্সট টু, এই প্রিপোজিশনটা ব্যবহার হয়। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে আমাকে জানান তো। অনেকগুলো প্রিপোজিশন একসাথে বললে একটু একটু হচ্ছে কনফিউশন চলে আসে। রেন বলেছেন ইয়েস মিস, ওকে। দেলওয়ার জানিয়েছেন জি, সরি দেলওয়ার তো না, দেলওয়ার তো বলা যাবে না, ওর নাম রাফা, রাফা জানিয়েছেন। আচ্ছা, নরিন জানিয়েছেন ইয়েস মিস, তাহেরা জানিয়েছেন ঠিক আছে, ইয়েস, ওকে। আফনান জানিয়েছেন স্ট্যান্ডিং নেক্সট টু ইউ, একেবারেই আপনার সামনে অবস্থান করছি। তাহলে এই যে অবস্থানটা রয়েছে কি নেক্সট টু, মানে একেবারেই সামনে বোঝাইতে, ঠিক আছে, অন্য কোনো মাঝে কোনো ধরনের কোনো গ্যাপ নেই। আমি বোঝাইতে পারছি? ঠিক আছে, আপনারা সবাই জি লিখেছেন, তাহলে আসুন আমরা পরেরটায় আগিয়ে যাই। অন, অন প্রিপোজিশন কখন ব্যবহার হয়? ঠিক আছে, অন প্রিপোজিশন কখন ব্যবহার হয়, যখন কোনো কিছুর অবস্থান একেবারেই কোনো কিছুর উপরে, যেটা কি দৃশ্যমান। যেমন আমি বলতে পারি যে এখানে, এখানে আমার ডেস্কের উপরে আমি এই যে মগটা রেখেছি, তাই না, তাহলে আমি কি বলতে পারি, দ্য মগ ইজ অন। আবার কি, এই যে লিপস্টিকটা, লিপস্টিকটার অবস্থানটা কোথায়, আমার হাতের উপরে, তার মানে অবস্থানটা কি একেবারেই আমার হাতের উপরে, যেটা কি দৃশ্যমান। সেক্ষেত্রে আমরা যেই প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা কি অন। অন প্রিপোজিশনটা বুঝতে পেরেছি? ম্যাম নোট করার সময় দেন, নোট করার সময় চেয়ে চেয়েই পাগল হয়ে গেল ইলচা। আমি তো অনেক ধীরে বলছি এবং এক কথা তো বারবার বলছি, তাই না? এইবার বলেন বুঝতে পেরেছেন কি না। আরিয়ান জানিয়েছেন নেক্সট টু আবার বোঝান, ঠিক আছে, নেক্সট টু আবার বোঝাচ্ছি। হ্যাঁ, এটা আমার লিপস্টিক। আমি এখন বর্তমানে ওই লিপস্টিকটাই ব্যবহার করে আসছি, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ সেইটাই, দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবিল। আমি বর্তমানে যে ল্যাপটপ থেকে আপনাদেরকে ক্লাস নিতেছি, সে ল্যাপটপটা কি রয়েছে, টেবিলের উপরে রয়েছে। কোনো কিছুর অবস্থান যখন কোনো কিছুর উপরে, যেটা কি দৃশ্যমান, তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি, মানে ব্যবহার করতে হবে, সেটার নাম কি অন। নেক্সট হচ্ছে কি একেবারেই সামনে অবস্থান, ঠিক আছে, একেবারেই কি সামনে অবস্থান। খেয়াল করে দেখুন, এইটা হচ্ছে কি মগ আমার, যেটার একেবারেই সামনে অবস্থান কিসের, কি রয়েছে, ওয়াটার বোতল। যেমন একটু আগে একটা উদাহরণ দিয়েছিল, হচ্ছে কি যে আই এম স্ট্যান্ডিং নেক্সট টু ইউ,
বা আই এম সিটিং নেক্সট টু ইউ, এই যে কথাটা, মানে নেক্সট টু বলতে কি আমি একেবারে আপনার সামনেই বসে আছি, ঠিক আছে। অথবা আমি কি বলেছিলাম যে অনিন্দিতার বাড়ি আর আমার বাড়ি একেবারেই কাছাকাছি, আমরা কি করেছি, একেবারে ওর বাড়ি থেকে আমার বাড়িটা একদম আহ ইয়েতে, সামনাসামনি, তাই না? আচ্ছা, এটা ছিল হচ্ছে নেক্সট ইউ। আর একটা কি, অ্যাবোভ। অ্যাবোভ কি, অ্যাবোভ কি, কোনো কিছুর অবস্থান যখন কোনো কিছুর উপরে, ঠিক আছে, কোনো কিছুর অবস্থান যখন কোনো কিছুর উপরে, তখন কি হতে পারে, যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে কি ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে কি অ্যাবোভ। এখন কথা হচ্ছে ম্যাম আপনি তো একটু আগে বললেন কোনো কিছুর অবস্থান কোনো কিছুর উপরে থাকলে অন হয়, তাই না? কিন্তু আবার অ্যাবোভ রয়েছে বলছেন কোনো কিছুর অবস্থান কোনো কিছুর উপরে, পার্থক্যটা কি? খেয়াল করে দেখুন, টেবিলের উপরে আমার এই ফোনটা রয়েছে, টেবিলের গা ঘেঁষে একদম টেবিলের উপরেই রয়েছে। আবার আমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরতেছে, এটা কি মাথার উপরে, তার মানে কি মাথাকে কিন্তু ছুঁয়ে নেই, অবস্থানটা আমার মাথা থেকে ওই যেই ফ্যানটা রয়েছে সেই ফ্যানের দূরত্ব বেশ অনেক খানি, তাই তো? বুঝতে পেরেছেন এবার? যখন দূরত্ব থাকবে না, একেবারেই অবস্থানটা ওর উপরেই থাকবে, কোনো কিছুর উপরেই থাকবে, তখন কি হবে, অন হবে। যখন মাথা থেকে ফ্যানের বেশ দূরত্ব থাকবে, মাথার উপরেই ফ্যানটা রয়েছে, যখন মাথা থেকে ফ্যানের যে দূরত্ব রয়েছে সেটা বেশ কিছু দৃশ্যমান দূরত্ব রয়েছে, তখন আমি যেই প্রিপোজিশনটা ব্যবহার করব সেটার নাম কি, অ্যাবভ, ঠিক আছে। আর ইন ফ্রন্ট অফ যেই প্রিপোজিশনটা রয়েছে সেটা আরেকবার বুঝাইতে বলছিলেন। আচ্ছা, ইন ফ্রন্ট অফ হচ্ছে কি কোনো কিছুর অবস্থান যখন কোনো কিছুর একেবারে সামনে থাকবে, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ মানে কি অবস্থানটা কি সামনে, ঠিক আছে। যখন কোনো কিছু আগপিচ থাকবে, এই যে যে আগপিচ রয়েছে, মগটা পিছনে আর হচ্ছে বোতলটা কি সামনে, পিছনে যদি আমি বলি তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে, বিহাইন্ড। আর সামনে যদি বলি তাহলে আমাকে কি প্রিপোজিশন ব্যবহার করতে হবে বলেন তো, ইন ফ্রন্ট অফ। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার তাহলে আমরা কি করি, এবার তাহলে আমরা এবার ওয়ার্ডের যে ইয়েটা রয়েছে সেখানে আমরা ফেরত যাই। ছবিগুলো দেখেছি, ছবিগুলো দেখার পরে এবার আসি। ইন প্রিপোজিশন হয় কি কোনো কিছুর অবস্থান যখন কোনো কিছুর মধ্যকার বুঝাইতে, যেমন উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি কি দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। অন কি দ্য পেন ইজ অন দ্য টেবিল, মানে কি টেবিলের উপরে, উপরে পেন রয়েছে। আন্ডার, আন্ডার একটা প্রিপোজিশন অবশ্যই অবশ্যই হতে পারে যখন কোনো কিছুর অবস্থান কোনো কিছুর নিচে, যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। ক্যাট কি রয়েছে, বিড়ালের অবস্থান কোথায়, চেয়ারের নিচে, যেটা কি দৃশ্যমান। দৃশ্যমান অবস্থায় যদি কোনো কিছুর নিচে থাকে তাহলে কি ব্যবহার করতে পারি, আন্ডার ব্যবহার করতে পারি, ঠিক আছে। বিহাইন্ড অবস্থান যখন পেছনে থাকবে তখন ব্যবহার করব যেই প্রিপোজিশনটা সেটার নাম কি, বিহাইন্ড। হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ডোর। আরেকটা কি, বিসাইড। শি স্যাট বিসাইড হার মাদার, মানে কি পাশাপাশি। বিলো এবং যে ইয়েটা রয়েছে আন্ডার, যেটা রয়েছে বিলো এবং বিহাইন্ড, সরি, বিলো যে ইয়েটা রয়েছে সেটা কি অবস্থান, কোনো কিছুর অবস্থান যখন কোনো কিছুর নিচে হবে তখন কি হবে, যে বিলো প্রিপোজিশনটা ব্যবহার হবে, ঠিক আছে। তো এই ছিল এতক্ষণ পর্যন্ত এই অবস্থান সম্পর্কিত কিছু প্রিপোজিশন। তো এর পরবর্তীতে আসুন আমরা কি করি, একটু আগিয়ে নিয়ে যাই পড়াটাকে, ঠিক আছে। আচ্ছা, অনিন্দিতা জানিয়েছেন জি ম্যাম। তাহমিদ, এক এসএমএস 100 বার করবেন না। আর এটা কোন ধরনের ইমোজি আপনি ব্যবহার করছেন?
আচ্ছা, খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, সেটা হচ্ছে কি সাফা জানতে চেয়েছেন যে ম্যাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিসাইড অ্যান্ড বিসাইডস? এই যে বিসাইড এবং বিসাইডস এর ভেতরে যে পার্থক্যটা রয়েছে সেটা আসলে কি? আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমাকে একটু সময় দিন। তার আগে আমাকে কেউ বলতে পারেন যে বিসাইড এবং বিসাইডস এর ভেতরে পার্থক্য আসলে কি? সেটা কি আমরা কেউ বলতে পারবো? বলেন তো। আচ্ছা, যারাই আপনার সাথে কথা বলতে চান প্লিজ ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অন্য কোনো যেই ইয়েটা রয়েছে সেক্ষেত্রে আসলে কি আহ ক্লাস করছেন আপনি, আর আপনার ভাই কিভাবে ইমোজি দিতে পারে? তাহমিদ, এই ধরনের লেম এক্সকিউজ আপনি অন্য কোনো কারোর কাছে দিবেন? গতকাল ক্লাসে আমি ছিলাম না, তার পরবর্তীতেও গতকাল ক্লাসের ইয়েটা কিন্তু আমি জানি। ক্লাস সিক্সের বাচ্চারা আপনারা। আমাদের এডু পরিবারে যতগুলা ইয়া রয়েছে সেটা হচ্ছে সব থেকে কম, সব থেকে ছোট আপনারা, তাই না? কিন্তু কথা বলেন সবসময় বড়দের মতো করে, কেন? আচ্ছা, আউসাফ খুব সুন্দর একটা বিসাইড এবং বিসাইডস এর ভেতরে পার্থক্য দিয়েছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। যাই হোক, আউসাফ কি বলেছেন, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, আমি পড়ে শোনাচ্ছি, আপনারা একটু ইয়া করুন। জিজ্ঞাসা করেছিলেন বিসাইড এবং বিসাইডস এর যেই পার্থক্যটা রয়েছে সেটা, কিন্তু আমার মনে হয় এই যে প্রিপোজিশনটা যেটা রয়েছে সেটা হচ্ছে ও এআই এর মাধ্যম থেকে হেল্প নিয়ে ই করলো। আসলে এটা মিথ্যা কথা। আলসাক, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, ডান। কি বলছে, বিসাইড যেই প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে কি নেক্সট টু। না, বিসাইড নেক্সট টু হিসেবে ব্যবহার হয় না। বিসাইড হচ্ছে এট দ্য সাইড অফ, মানে পাশাপাশি অর্থে ব্যবহার হয়। আর বিসাইডস কি, বিসাইডস হচ্ছে যেই ইয়েটা রয়েছে সেটা হচ্ছে ঠিক রয়েছে, সেটা হচ্ছে কি এটা একটা অ্যাডভার্ব। এটার প্রিপোজিশন মিনিং হচ্ছে কি ইন অ্যাডিশন টু, মানে কি অ্যাপার্ট ফ্রম। মানে আমি মনে করেন অনেক কিছু বললাম, আমি এর পরবর্তীতে হচ্ছে বলার পরবর্তীতে কি বললাম যে বিসাইডস দ্যাট, ঠিক আছে? মানে কি, হ্যাঁ, আসলেই তাই। সাদাকাত যে কথাটা বলেছেন, দারুণ কথা বলেছেন। বিসাইড হলো কোনো বস্তুর পাশে কোনো বস্তুর অবস্থান থাকলে তাকে বিসাইড বলে। এখন কথা বললাম যে আপনারা কিন্তু খুব দুষ্টু, আপনারা কিন্তু কেউ কথা শুনেন না, এই যে কথাটা বললাম, কথা বলার পরবর্তীতে বললাম কি তারপরেও আমি কিন্তু আপনাদেরকে অনেক স্নেহ করি না, তার মানে কি বিসাইডস দ্যাটস, এত কিছুর পরেও, মানে কি এগুলো শর্তেও, ঠিক আছে? তখন কি বিসাইডস এই যে প্রিপোজিশনাল অর্থে আমরা ব্যবহার করে থাকি, এটা অনেকটা কি অ্যাডভার্ব, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত যেই প্রিপোজিশন গুলা আমরা পড়েছি, আমরা কি শিখতে পেরেছি বলেন তো? যদি কোনোটা না বুঝতে পেরে থাকি আমাকে একটু বলবেন, কমেন্ট করবেন, আমি অবশ্যই হচ্ছে বলে দিব, বুঝিয়ে দিব। আচ্ছা, বিসাইড হচ্ছে পাশে, আর বিসাইডস হচ্ছে তারপরও। ভেরি গুড। হ্যাঁ, সবাই বলেছেন ইয়েস ম্যাম, ঠিক আছে। এরপরে বলেছেন জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ইলশা একটা সুন্দর প্রশ্ন করেছেন, নেক্সট টু এবং ইন ফ্রন্ট অফ এর মাঝে পার্থক্য তো আমি বুঝতে পারছি না। মারুফ, আপনার কি প্রশ্ন রয়েছে? আপনি প্লিজ আমাকে কমেন্টে লিখে জানান। আর যদি আপনি আমার সাথে কথা বলতে চান আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো, তবে ক্লাসের শেষ দিকে। আজকে কুইজ রয়েছে, কুইজ আপনাদের যে ইয়েটা রয়েছে কুইজ লিংকটা দিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ফাইয়াজ জানিয়েছেন বিলো, ঠিক আছে, বিলো আমি বুঝিয়ে দিচ্ছি।
বিলো হচ্ছে কোনো কিছুর অবস্থান যখন নিচে রয়েছে, কোনো কিছুর অবস্থান যখন কোনো কিছুর নিচে, তখন আমরা বিলো এই প্রিপোজিশনটা ব্যবহার করি। ঠিক আছে? ইয়াস জানিয়েছেন অন এবং অ্যাবোভ এর ভেতরে পার্থক্য কি সেটা আমাকে বুঝাই দেন। ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। অন এবং অ্যাবোভ এর ভেতরে পার্থক্যটা কি রয়েছে সেটা হচ্ছে কি, কোনো কিছুর অবস্থান যখন কোনো কিছুর উপরে, একদম উপরে, যেটা কি টাচ করে রয়েছে, যেমন কি দা বুক ইজ অন দা টেবিল, বইটা কি টেবিলের উপরে। আবার অ্যাবোভ কখন ব্যবহার হবে, বলবে কখন, যখন কোনো কিছুর অবস্থান কোনো কিছুর উপরে কিন্তু টাচ করে নেই। যেমন আমার মাথার উপরে কি ফ্যান রয়েছে একটা, তাই না? ফ্যান রয়েছে, ফ্যানটা কি, আমার নামের উচ্চারণ হচ্ছে এলসা। ওকে, ঠিক আছে, এলসা। কোনো কিছুর অবস্থান যখন কি, যখন হচ্ছে উপরে কিন্তু এটা কি টাচ না করে রয়েছে। নেক্সট টু মিন হচ্ছে নেক্সট অফ সামথিং, আর একটা কি ইন ফ্রন্ট অফ হচ্ছে কি মিন স্ট্রেটলি ফ্রন্ট অফ সামথিং। নেক্সট টু এবং ইন ফ্রন্ট অফ মূলত কাছাকাছি, দুইটাই কি সামনে বোঝায়। এখন নেক্সট টু হচ্ছে কি একেবারেই সামনে, এক্স্যাক্টলি সামনে, বেশি কোনো রকমের মানে দূরত্ব না। যেমন 2 রোল আর 3 রোল, মানে কি সে একেবারেই নেক্সট টু হচ্ছে কি নেক্সট টু আমার সামনের যে বেঞ্চে রয়েছে সেই বেঞ্চে সে বসেছে, তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে নেক্সট টু। আর ইন ফ্রন্ট অফ বলতে সামনের বেঞ্চেই না, মনে করেন আমি বসলাম 3য় নাম্বার বেঞ্চে, আর আপনি মনে করেন মানে ফাইয়াজ বসছে মনে করেন যে 7ম নাম্বার বেঞ্চে, তাহলে আমি কিন্তু আপনার সামনেই রয়েছি, কিন্তু একেবারে সামনে কিন্তু না, তাই না? ঠিক আছে, আমি এখন এক কাজ করছি। হ্যাঁ তাহেরা, আমি আপনার কমেন্ট দেখতে পাচ্ছি। আমি ওই যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে, আমি উত্তরটা আপনার যে ইয়েটা দিয়েছেন বিসাইড দিয়ে একটা ইয়ে দিয়েছিলেন, এক্সাম্পল দিয়েছিলেন, শি স্যাট বিসাইড হার বেস্ট ফ্রেন্ড। আর আরেকটা কি, নো ওয়ান কেম টু দ্য পার্টি বিসাইডস জন, কেউই আসে নাই পার্টিতে জন ব্যতীত। আমি এক কাজ করছি, আপনাদেরকে কুইজের লিংকটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা কুইজ দিতে লাগেন, এবং আপনারা যারা যারা আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, আমি এই সুযোগে আপনাদের সবার সাথে কথা বলবো। আমাকে একটু সময় দেন। হ্যাঁ, আমি কুইজের লিংক আপনাদেরকে দিয়েছি, কেউ যদি কুইজের লিংক না পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে কুইজের লিংক প্রোভাইড করে দিব। ঠিক আছে, কুইজের লিংক দিয়েছি। এবং যারা যারা আমার সাথে কথা বলতে চেয়েছিলেন তারা যাতে কথা বলতে পারেন সেটার জন্য আমি আনমিউট করার জন্য আপনাদেরকে অনুমতি দিয়ে দিয়েছি। জাস্ট নিজেকে আনমিউট করবেন এবং আমার সাথে কথা বলবেন। হ্যালো মারুফ আমার ম্যাম। সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ মারুফ, আপনি লিভ নিলেন কেন? আমি বারবার আপনাকে বলছি মারুফ। না ম্যাম, না, শোনেন ম্যাম, ওই যে আমি লিভ নিছিলাম না, আমার কারেন্ট চলে যাচ্ছিল বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিয়ার কি প্রশ্ন ছিল বলুন তো? কোনো কথা বললো না। আচ্ছা, অনেকক্ষণ যাবত এলসা আমার সাথে কথা বলতে চাচ্ছিল, এলসা আমার সাথে কথা বলতে চাচ্ছিল, দেখি ও আমার সাথে কি কথা বলতে চায়। আচ্ছা, আপনারা কথা বলতে চাইলে কথা বলতে পারেন, যারা হ্যান্ড রেজ করেছিলেন তারা চাইলে। মারুফ আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু মারুফ কি আলাইকুম ম্যাম। জানতে চাচ্ছিলেন? ম্যাম আমি বলছি ইন আপনি বলছেন? হ্যালো হ্যালো ম্যাম। হ্যাঁ আমি ফ্রন্ট শুনতে অফ, পাচ্ছি। এইটা একটু বুঝাই। হ্যালো ম্যাম। ইন ফ্রন্ট অফ বুঝিয়ে দিব, তাই তো? হ্যাঁ আমি বুঝিয়ে দিব। আর ম্যাম, ইন ফ্রন্ট অফ আর বিটুইনটা একটু হ্যাঁ বুঝাই হ্যাঁ দেন। ম্যাডাম, হ্যাঁ ইন ফ্রন্ট অফ। ঠিক আছে, ইন ফ্রন্ট অফ আর ম্যাম, বিটুইন বুঝিয়ে দিব, তাই তো? আচ্ছা বুঝিয়ে জি দিচ্ছি, ম্যাম। এছাড়া আর কোনো কোশ্চেন? না না ম্যাম। ওকে, ঠিক আসসালামু আছে। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। ম্যাম আমাকে একটু অ্যাবভটা বুঝাই দিতে পারবেন? অবশ্যই বুঝিয়ে দিতে পারবো, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা ইয়ে দিচ্ছেন তো, কুইজ দিচ্ছেন তো? আম, এখনো দিই নাই।
ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি কুইজটা আপনারা সাথে সাথে দিয়ে দিন। আচ্ছা, এছাড়া কারোর কোনো কোশ্চেন আছে? ম্যাম আমি এই যে আগের আগে তো আমার কারেন্ট চলে গেছিল, লিভ নিচ্ছি, আপনি দেখলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারুফ। ম্যাম আমি দিছি পরীক্ষা। পরীক্ষা দিয়েছেন? ওই ভেরি আমার গুড। কারেন্ট চলতেছিল, ওই পরে ওয়াইফাই চলছিল না, ওই কারেন্ট। আচ্ছা আচ্ছা। 10 আউট অফ 10 ম্যাম। ম্যাম 10 আউট অফ না, যে আপনি যেগুলো একটু বুঝাইছেন এগুলো একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে ম্যাম দিব, সমস্যা নেই। আমি বলছি যে প্রথমে যেগুলো আছে ওইগুলো হ্যালো ম্যাম আমি ফুল দিতে পারছি না। কুইজ দিতে গেলে কি বলছে? একটু ম্যাম আমি ভালো হতো। ম্যাম আমি কুইজ দিতে পারছি না। অনিন্দু, কুইজ দিতে গেলে কি বলছে? ম্যাম আমি 10 আউট অফ 10 পাইছি। হ্যালো ম্যাম। ম্যাডাম ম্যাডাম একজন কুইজের একজন লিংক করে পাইছি না। একজন একজন করে কথা বলুন। কুইজের লিংক আমি আপনাকে প্রোভাইড করে দিচ্ছি, কমেন্ট করুন, আমি কুইজের লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর কুইজ দিতে গেলে কি বলছে? ম্যাম হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, ম্যাডাম বলুন। ম্যাডাম ম্যাম আপনি কোথায় দিব? ম্যাম হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, হ্যালো অনিন্দু ম্যাম, বলুন। কুইজ কোথায় পাবো? কুইজ লিংক আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি কমেন্ট করুন, কুইজ লিংক আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ম্যাম ওকে, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। হোয়াটসঅ্যাপে কমেন্ট করব। না, হোয়াটসঅ্যাপে না, আমি এটা ম্যাম সবাই যাতে দেখতে পারে লিংকটা প্রোভাইড করেছি চ্যাট বক্সে। চ্যাট বক্সে আবার কমেন্ট করুন, আমি আবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার ইয়ে করে পাঠিয়ে দিচ্ছি লিংকটা। আমি একটু কষ্ট করে, হোয়াটসঅ্যাপে কমেন্ট করব ম্যাম। না হোয়াটসঅ্যাপে না, এখন চেক করে দেখুন চ্যাট বক্সে পাঠিয়েছি, দেখুন। ঠিক আছে? সাদাকাত বলেছেন 10 on 10, সামিহা বলেছেন 10 on 10, ভেরি গুড। ঠিক আছে, আভা বলেছেন ডান, রেইন বলেছেন 10 on 10, আফনান বলেছেন মিস আই গট 10 on 10, ওকে কুল। ফাতিহা জানিয়েছেন 10 on 10। ঠিক আছে, আপনারা আমাকে বিটুইন জানতে চাচ্ছিলেন যে বিটুইন প্রিপোজিশনটা কখন ব্যবহার হয়, তাই না? বিটুইন হচ্ছে কোনো কিছু, মানে কোনো বস্তুর অবস্থান কোনো কিছুর মাঝখানে। মনে করেন দুইটা বিল্ডিং এর মাঝখানে একটা দোকান অবস্থিত, তাহলে আমরা বলতেই পারি যে দুইটা বিল্ডিং এর মাঝখানে যখন একটা দোকান অবস্থিত, কোনো কিছুর অবস্থান যখন কোনো কিছুর মাঝখানে হবে, তখন আমরা যেই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি সেটার নাম কি? বিটুইন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? অনিন্দ, কুইজের লিংক পাঠিয়েছি, কুইজটা দিয়ে দেন, ঠিক আছে? মারুফ, আমি আপনাকে এতগুলা কথা বলার পরবর্তীতে আপনি বলছেন ম্যাম আমি আপনাকে কথা বলার সুযোগই দিলাম না কোনো। তা এতক্ষণ যাবত আপনি কি কথা বললেন? আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তরটা তো আমাকে এখন দিতে হবে, তাই না? মারুফ, আপনি আমাকে বলেন, আপনি কি কোনো কথা আমার সাথে বলেন নাই? আপনি কি কোনো প্রশ্ন করেন নাই? এর পরবর্তীতে আমি আপনাকে কথা বলার সুযোগ দিলাম না, এই কথাটা আপনি কিভাবে বললেন? পড়াটা যখন রয়েছে, যেই পড়াটা যে কোনো টিচার যেই পড়াক না কেন, সেই পড়াটা যদি আমরা বুঝে নিই একবার, আনমিউট করেন বা কমেন্ট না করে সেই ইয়েটা যখন বুঝে নিই, যদি বুঝে নিই, তাহলে তো দ্বিতীয়বার এই কোশ্চেনটা করার হয়তো বা প্রয়োজন হয় না। হয়? আপনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে বুঝাই দিই কি দেই না সেটা একটু দেখেন।
হ্যাঁ, আমি আনমিউট অল দিয়েছিলাম। তার কারণ কি? তার কারণ সবাই আমার সাথে, অনেকেই আমার সাথে কথা বলতে চেয়েছিল, সবার প্রশ্নই নেওয়াটা জরুরি। আপনি যদি এক কথা অনেকক্ষণ ধরে বলেন তাহলে কি হবে? আলটিমেটলি ক্লাসের যে টাইমটা রয়েছে, আমরা কিন্তু 9:30 পর্যন্ত ক্লাসটা করি, টাইমটা অলরেডি ওভার হয়ে গিয়েছে। এখনো আমি আপনার প্রশ্নই যদি শুনতে থাকি, এরপরে যখন আপনার প্রশ্নের উত্তর আমি দিতে থাকবো, তখন আমি কি করব? কতটা সময় লাগতে পারে? আপনি ক্লাস, কারেন্ট চলে গিয়েছে বা ওয়াইফাই না থাকার কারণে ক্লাস করতে পারছেন না, আমি বুঝতে পারলাম। এখানে এখানে যদি প্যানিক আমরা না হয়ে যাই, প্যানিক না হয়ে যেয়ে যদি একটু ধৈর্য ধরে যতটুকু ক্লাস মিস করাচ্ছে সেটা যদি আমরা কন্টিনিউ করি, এটার কন্টিনিউ করার পরবর্তীতে মনে করেন যে রেকর্ডেড ফাইলটা দেখে আমরা যদি ওইটা জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হয় কি হয় না সেটা আমাকে একটু বলেন তো। এতক্ষণ কথা বলার পরবর্তীতেও মারুফ আমাকে বলছে, ম্যাম আপনি তো আমাকে কথা বলার কোনো সুযোগই দিলেন না। এই কথাটা বলা আসলেই কি যুক্তিযুক্ত? আমি দুঃখিত, আপনার ক্লাস করার সময় আসলে কারেন্ট ছিল না। আমি ইনশাল্লাহ আপনাকে যতটুকু আমি আমি বুঝাইতে পারি নাই সেই সময় যতটুকু বুঝিয়ে গিয়েছি, সেটা যদি আপনি আমাকে পুনরায়, আপনার জন্য আমাকে পুনরায় দ্বিতীয়বার বুঝাইতে হয়, সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আমি চেয়েছিলাম প্রিপোজিশনের অন্তত অর্ধেকের বেশিটুকু আজকে কমপ্লিট করে চলে যাইতে, কিন্তু আমি আপনাদের হচ্ছে অর্ধেকের বেশিটুকু তো দূরের কথা, 3/1 ভাগও কমপ্লিট করতে পারি নাই। যখন আমি কমপ্লিট করতে পারছি না তখন কি হবে? এই একই ক্লাস নিয়ে কিন্তু আসলে অনেক বেশি লেন্দি হবে, বুঝতে পেরেছেন? যার কারণে আমাদেরকে যদি কোঅপারেটিভ না করেন আপনারা, তাহলে ক্লাসটা কি হয়ে যাবে? খুবই বোরিং হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাদেরকে আরেকবার একটুখানি বুঝায় যাই শেষের আগে। সেটা হচ্ছে কি, ইন, অন, আন্ডার, ওভার, বিহাইন্ড, বিসাইড, এই সকল প্রিপোজিশন ব্যবহার হয় প্রিপোজিশন অফ প্লেস, মানে কি কোনো কিছুর অবস্থান কোথায় রয়েছে সেটাকে বোঝাতে। ইন থাকে কি, কোনো কিছুর অবস্থান কোনো কিছুর ভেতরে বুঝাইতে ইন প্রিপোজিশন ব্যবহার হয়। অন প্রিপোজিশন কোনো কিছুর অবস্থান, মানে কোনো বস্তুর অবস্থান কোনো বস্তুর উপরে, যেটা কি দৃশ্যমান, সেটা থাকলে অন প্রিপোজিশন ব্যবহার হয়। আন্ডার প্রিপোজিশন ব্যবহার হয় কিসের জন্য? নিচে, কোনো কিছুর অবস্থান কোনো কিছুর নিচে, এটাকে বুঝাইতে আন্ডার প্রিপোজিশন ব্যবহার হয়। আন্ডার প্রিপোজিশন যে শুধুমাত্র এটাই ব্যবহার হয় বিষয়টা এটা না, ব্যবহার কিন্তু হয় কিসে? সেটা হচ্ছে কি, কোনো কিছুর অবস্থান যদি নিচে বোঝাইতে যায় তাহলে বিলো, আন্ডার অথবা বিলো যে প্রিপোজিশনটা রয়েছে সেটা ব্যবহার হয়। এখন কথা হচ্ছে কখন আন্ডার হবে কখন বিলো হবে। কিছু কিছু শব্দের সাথে আন্ডার ব্যবহার হয়, কিছু কিছু শব্দের সাথে বিলো যে প্রিপোজিশনটা রয়েছে সেটা ব্যবহার হয়, ঠিক আছে? এখন বিহাইন্ড শব্দটা, মানে বিহাইন্ড যে প্রিপোজিশনটা রয়েছে সেটা বোঝাচ্ছি। বিহাইন্ড মানে কোনো কিছুর অবস্থান যখন কোনো কিছুর পিছনে, যেমন হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ডোর, হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ডোর, মানে তার অবস্থান কি? দরজার পিছনে। সেক্ষেত্রে বিহাইন্ড প্রিপোজিশনটা ব্যবহার হয়। বিসাইড প্রিপোজিশনটা ব্যবহার হয় কখন? পাশাপাশি অর্থে, যেমন কি শি স্যাট বিসাইড হার মাদার, মানে কি সে একদম তার মায়ের পাশাপাশি বসেছে, বুঝতে পেরেছেন? আর নেক্সট টু আর ইন ফ্রন্ট, এটার পার্থক্যটা কি? নেক্সট টু হচ্ছে কোনো কিছুর অবস্থান সামনে, ইন ফ্রন্ট অফ সেটাও সামনে। নেক্সট টু হচ্ছে কি একেবারেই সামনে, মানে এক্স্যাক্টলি সামনে, যেমন কি আমার বাড়ির ঠিক সামনে হচ্ছে মারুফের
বাড়ি, ঠিক আছে? আমার বাড়ির অবস্থানটা কি? একেবারেই অনিন্দিতার বাড়ির সামনে, তাহলে যেই প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে কি নেক্সট টু। আর যদি মনে করেন যে ইন ফ্রন্ট অফ, মানে কি সামনে, একেবারেই সামনে না, বেশ দূরত্ব হতে পারে। এক্স্যাক্টলি কতটুকু দূরত্ব সেটাও আমরা বলতে পারছি না। দূরত্বটা হতে পারে খুব কাছাকাছি, দূরত্বটা হতে পারে মিডিয়াম, দূরত্বটা হতে পারে অনেক বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইবার বলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা। আমি আবার সবাইকে কথা বলার জন্য সুযোগ দিচ্ছি, প্লিজ আবার বলেন যে ম্যাম বুঝছি। বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আসসালামু এছাড়া আলাইকুম কোনো ম্যাম, কোশ্চেন? বুঝেছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। বুঝেছি ম্যাম। বুঝতে পেরেছেন, ওকে। এছাড়া কোনো কোশ্চেন? না ম্যাম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম, বুঝছি। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন অনিন্দিতা। ম্যাম আমার নামটা মনে হয় অন্য কারোর সাথে মিলে গেছে। আমার একটা নাম হচ্ছে ছাত্র আছে আমার অনিন্দ, আর আপনি অনিন্দিতা। সেই সময় আপনি বললেন না যে আমি ডিসাইড আর কিসের মধ্যে যেন পার্থক্য জানতে চেয়েছিলাম, আমি এটা প্রথমে বুঝতে পেরে গেছি কিন্তু আমি জানতে চাইনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। এছাড়া কোনো কোশ্চেন আছে অনিন্দিতা? তা ম্যাম আমি সব বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। যেহেতু ডিয়ার ক্লাস 6 আপনারা, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন কিন্তু মারুফ, আপনি আমাকে বলেন নাই, আপনি আমাকে এই কথাগুলো যখন আমি আবার পুনরায় বুঝালাম, এটা বুঝতে পেরেছেন কিনা? মারুফ, ম্যাম বুঝতে আমি পেরেছেন? বুঝেছি। হ্যাঁ বুঝতে ম্যাম আমি পেরেছেন। বুঝেছি, শোনেন। আমি যখন ছিলাম না তখন প্রথমের দিকে একটু বুঝাইতে পারবে না ম্যাম, নাকি রেকর্ড ক্লাস দেখবো? আমি এতক্ষণ পর্যন্ত কি বুঝালাম? পুরো জিনিসটাই আমি শর্টে আরেকবার বুঝিয়ে দিয়েছি। এটাকে ইলাবোরেটলি না বুঝিয়ে তখন কি আলাদা আলাদা করে অনেকগুলা উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম, আর এখন কি করেছি? এখন শর্টে বুঝিয়েছি। মারুফ, আপনি অবশ্যই অবশ্যই এর পরেও আপনার কাছে যদি ফিল হয় যে আমি হয়তো বা কি কোনো কিছু মিস করে ফেলেছি, প্লিজ আপনি একটু রেকর্ডেড ফাইল দেখবেন। রেকর্ডেড ফাইল দেখেও যদি বুঝতে না পারেন, মারুফ আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি জানেন? হ্যাঁ ম্যাম জানি। আমাকে প্লিজ আগামীকাল হচ্ছে আমাকে নক করবেন, আমি পার্সোনালি আপনাকে বুঝিয়ে দিব। আর এই, তো ম্যাম হ্যাঁ, রেকর্ড ক্লাস কবে পাবো? রেকর্ড ক্লাস আজকে অথবা আগামীকালকেই পেয়ে যাবেন, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা ম্যাম। আর যদি না বুঝতে পারেন, কালকে আপনি আমাকে পার্সোনালি ফোন দিবেন, আমি ম্যাম আপনাকে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমারে দিয়েন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে একটু পরে নক দেন, আমি হচ্ছে কমেন্ট করে আপনাকে জানিয়ে দিচ্ছি, আমার নাম্বার থেকেই যোগাযোগ করব আপনার সাথে, কেমন? ম্যাম জি, হ্যালো শুনতে ম্যাম। পাচ্ছি, বলুন। ম্যাম আপনি কি আর ন্যারেশনের ক্লাস করবেন না? ন্যারেশন সম্পর্কে আমি কমপ্লিট করেছিলাম না, তাহলে কি ন্যারেশন নিয়ে আরেকটা ক্লাস নেওয়ার কোনো দরকার আছে? না ম্যাম। তাহলে ন্যারেশন নিয়ে কি আপনার কোনো কনফিউশন মনে হচ্ছে? বলুন তো। আর কোনো সম্ভবত কথা? না। সম্ভবত না, ঠিক আছে। ওকে, ঠিক আছে ডিয়ার ক্লাস 6, এটা ছিল আমার প্রিপোজিশনের আজকের এটা হচ্ছে, আমি আপনাদেরকে স্লাইড গুলো দেখিয়ে দিই। কয়েকজন জয়েন করেছেন, কয়েকজন বের হয়ে গিয়েছেন, সেটার জন্য আসলে কি আমি আপনাদেরকে স্লাইড গুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি যে কোনো কিছু মিস হয়েছে কি না। একটা হচ্ছে কি, প্রিপোজিশন সম্পর্কে আমরা জানতে পেরেছি, কি কি আমাদের লার্নিং আউটকাম থাকবে সেটা সম্পর্কে আমরা শিখেছিলাম। তারপরে প্রিপোজিশন কাকে বলে শিখেছি, কাকে বলে শেখার পরে কি শিখেছি, প্লেস মানে প্রিপোজিশন প্লেসের জন্য যেগুলা ব্যবহার হয় সেটা সম্পর্কে শিখেছি। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে যেয়ে আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে গিয়েছে। তো হচ্ছে এই পর্যন্ত কমপ্লিট করেছি। আগামী বৃহস্পতিবার 8:30টার সময় আবার প্রিপোজিশন টপিক নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।